আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের আজকে উচ্চতর গণিত 13 অধ্যায় ঘন জ্যামিতি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ঘন জ্যামিতি, আর ঘন জ্যামিতি এটা কি ঘন জ্যামিতি থেকে একটা সৃজনশীল আসবে এবং এইখানে জাস্ট কয়েকটা সূত্র মুখস্থ থাকলে হবে। কয়েকটা সূত্র মুখস্থ থাকলে তুমি এই অধ্যায়ের অঙ্কটা খুব ভালোভাবে করতে পারবে। দেখো এখানে সূত্রগুলা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল সমান 2 * AB + BC + CA, তো বর্গ একক, ক্ষেত্রফল একক বর্গ একক। আয়তন নির্ণয়ের সূত্র ABC, অর্থাৎ তিনটা বাহুর গুণফল ABC ঘন একক, আয়তন ঘন একক। কর্ণ √a² + b² + c²। এবার ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আয়তন a³, এটা হবে বর্গ একক, এটা ঘন একক। কর্ণ √3a, এটা একক। এবার কোণকের ক্ষেত্রে হেলানো উচ্চতা l সমান √h² + r²। বক্রতলের ক্ষেত্রফল πr/l, এটা হবে এত একক, এটা হবে বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল πr × r + l, এত বর্গ একক। আয়তন 1/3 πr²h, এত ঘন একক। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, আয়তন 4/3 πr³। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র 4/3 πr³। এটা তোমার অনেক সময় ভাইভাতে আমরা প্রশ্ন করে থাকি যে গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটা কি। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র 4/3 πr³। এবার তাহলে সূত্রগুলো এখানে একটা আয়তকার ওকে, তাহলে এখানে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে, ঘনকের ক্ষেত্রে, কোণকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে, এই চারটা যদি তোমার এখানে মুখস্থ থাকে সূত্রগুলো, জাস্ট সূত্রগুলো মুখস্থ থাকলে এখানে হবে। সূত্রগুলো মুখস্থ থাকলে তোমার অঙ্ক, আর এই ঘন জ্যামিতির অঙ্কের একটা সুবিধা আছে, এটা ঘোরানো পেছানো অঙ্ক খুব কম আসে। তবে তোমার যদি সূত্র মুখস্থ থাকে, জাস্ট মানগুলা সেন্স থাকে, সূত্রগুলো মুখস্থ থাকলে তুমি অনায়াসে অঙ্কগুলা করতে পারবা। তাহলে এখানে সূত্রগুলো তাহলে তোমরা খুব ভালো করে দেখেছো। এখানে সৃজনশীলটা এখন খেয়াল করো। দেখো সৃজনশীলটা এখানে দেখো, একটি নিরেট ধাতব সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। উক্ত কোণকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক প্রস্তুত করা হলো। ক নাম্বার, প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নাম্বার, কোণকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বার, কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা আমাদের নিরেট বলতে যেটা ফাঁপা না আর কি, মানে মনে করে এইটার ভিতরে তো ফাঁপা আছে, যেটা ফাঁপা না সেটা হচ্ছে নিরেট, একদম নির্ভেজাল আর কি। নিরেট ধাতব সমদ্বিক কোণকের উচ্চতা দেয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেয়া আছে। উচ্চতা h আর ভূমির ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি। উক্ত কোণকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট, তার মানে এখানে d এর মানটা দেয়া আছে, নিরেট গোলক প্রস্তুত করা হলো। প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। খেয়াল করো তাহলে এখানে গোলকের ব্যাস, এখানে গোলকের ব্যাস দেয়া আছে। ক নাম্বারটা দেখো, এখানে গোলকের ব্যাস, গোলকের ব্যাস আমাদের কত দেয়া আছে, 4 সেন্টিমিটার। গোলকের ব্যাস সমান 4 সেন্টিমিটার, এই যে ব্যাসটা দেয়া আছে। অতএব গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ r সমান ক্যাপিটাল লেটার r দ্বারা প্রকাশ করি। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ব্যাসার্ধ পাওয়া যায়। তো সেন্টিমিটার সমান
সেন্টিমিটার। এবার আমার উত্তর হচ্ছে প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখবা, আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার। 4 পাই r স্কয়ার, লাস্টে যে সূত্রটা আমরা লিখছিলাম 4 পাই r স্কয়ার, এত কি হবে বর্গ একক, এত বর্গ একক সমান 4 ইনটু পাই এর মান 3.1416 গুণ r এর মান 2 স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। এটাকে এখন ক্যালকুলেশন করলে মান আসবে, এটাকে আমি একবার মানটা বসিয়ে দিই 50.27 বর্গ সেন্টিমিটার, 50.27 বর্গ সেন্টিমিটার, এটাই অ্যানসার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে গোলকের ব্যাসটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, সেখান থেকে ব্যাসার্ধ r এর মানটা বের করলাম। তারপর আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র 4 পাই r স্কয়ার বর্গ একক। এবার মান পেয়েছি 4 ইনটু পাই এর মান 3.1416 ইনটু r এর মান 2 স্কয়ার, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 50.27 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে দেখো শুধু সূত্রটা মুখস্থ থাকলে হচ্ছে, গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটাকে একদম উপরে এখানে লিখে দিয়েছিলাম, এক নাম্বারটাই 4 পাই r স্কয়ার। ঠিক আছে, ওকে। এবার খ নম্বর আসো, কোনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই r ইনটু l প্লাস r, পাই r ইনটু l প্লাস r। তাহলে এখানে আমাদের l এর মানটা কিন্তু নাই, l এর মানটা আমরা বের করে নেব, কোনকের হেলানো উচ্চতা থেকে l এর মানটা আমরা আগে বের করে নেব। তাহলে দেখো খ নম্বরটা, খ নম্বরটাকে সমুচ্চ কোণকের ব্যাসার্ধ দেয়া আছে 6 সেন্টিমিটার, সমবৃত্তভূমি কোণকের ব্যাসার্ধ r সমান 6 সেন্টিমিটার। এটা আমাদের দেয়া আছে সমবৃত্তভূমি কোণকের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এটা হচ্ছে কোণকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এবং উচ্চতা দেয়া আছে 8 সেন্টিমিটার, এবং উচ্চতা h সমান 8 সেন্টিমিটার। অতএব এখান থেকে আমরা কি বলছি, আমাদের এখানে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, প্রথমে আমরা l এর মান বের করব। l টাকে কি বলা হয়, হেলানো উচ্চতা, তার মানে আমরা এখান থেকে l এর মানটা বের করব। অতএব হেলানো উচ্চতা l সমান √h স্কয়ার প্লাস r স্কয়ার, এত একক, h এর মান 8, h স্কয়ার প্লাস 6 স্কয়ার, এত সেন্টিমিটার। 64 আর 36 প্লাস করলে আসে 100, √100 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে আমরা l এর মানটা কত পেয়ে গেলাম, l এর মানটা আমরা পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। এখন কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি পাই r ইনটু l প্লাস r। এখন কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই r ইনটু l প্লাস r, এত বর্গ একক। তোমার এখানে আর একটা কথা মনে রেখে, তোমার আসলে এখানে কি কি মানটা লাগবে সেটা বোঝার জন্য তুমি প্রয়োজনে পাশে ছোট করে আগে সূত্রটা লিখে নেবে, মানে তোমার উত্তরটা কি চাচ্ছে সেটার সূত্রটাকে লিখে নিয়ে। যেমন আগেরটা ক নাম্বারটা ছিল কি 4 পাই r স্কয়ার, তার মানে এখানে 4 তো আছে, পাই এর মানটা আমরা জানি, r এর মানটা আমাদের দেওয়া আছে কিনা দেখতে হবে, কিন্তু ওইখানে r এর মানটা দেওয়া ছিল না, d এর মানটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা r এর মানটা বের করে নিয়েছিলাম। এইজন্য তুমি আগে যেটা উত্তর চাচ্ছে তার সূত্রটা বের করবা। কি বললাম, যেটা উত্তর চাচ্ছে তার আগে সূত্রটা বের করবা, তারপরে দেখবা তোমার কি কি মান লাগবে। যেমন এখানে তোমার কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল চাচ্ছে,
এখন কোনকে তুমি সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা জানো, পাই আর ইনটু এল প্লাস আর, তাহলে আগে লিখলাম পাই আর ইনটু এল প্লাস আর। এবার দেখবো আমার কি কি মান দেওয়া আছে আর কি কি মান বের করতে হবে। এখানে পাই এর মানটা আমরা জানি, আর এর মানটা আমাদের দেওয়া আছে 6 সেন্টিমিটার, এল এর মানটা আমাদের দেওয়া নাই, আর এর মানটা দেওয়া আছে। আবার এল এর মানটা বের করতে গেলে আমাদের লাগবে হলো আর আর এইচ আর আর এর মান। এখানে আর এর মানটা তো দেওয়া আছে, আগেই বললাম, এইচ এর মানটাও দেওয়া আছে। তাহলে আমরা আগে কি করব, এখান থেকে আর এর মানটা এল এর মানটা বের করব। কিভাবে বুঝলাম, কারণ আগে আমরা সূত্রটা লিখে নিলাম, সূত্রে আমাদের এল আছে, তার মানে অবশ্যই এল এর মানটা আমাদের লাগবে। তাহলে আমরা সেখান থেকে এল বলতে কি বোঝায়, হেলানো উচ্চতা। এল এর মানটা বের করলাম রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইচ এর মান আর এর মান দুইটাই আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করলাম এল এর মানটা। এইবার আমরা যে উত্তরটা চাচ্ছে কোনকে সমগ্রতলের ক্ষেত্রফল, সেই উত্তরটা এখানে বসালাম, পাই আর ইনটু এল প্লাস আর। এবার মানটা বসিয়ে দাও, 3.1416 পাই এর মান, আর এর মানটা 6, এল এর মানটা বের করলাম 10 প্লাস 6, এ তো বর্গ সেন্টিমিটার, ওকে। তাহলে 10 আর 6 প্লাস করলে 16, 16 এর সাথে 6 আর 3.1416 এগুলাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা আসবে 301.5936, 301.5936 বর্গ সেন্টিমিটার। অবশ্যই এখানে প্রায় কথাটা লিখে দেবে। প্রায় মানে আমি বলছিলাম 7 গুণ মাপার, এর থেকে একটু কম হতে পারে, বেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের নির্ণয়। প্রথমে আমি আবার রিপিট করি, আমাদের যেটা উত্তর চাচ্ছে সেই সূত্রটা আগে সাইডে প্রয়োজনে ছোট করে লিখবো, লেখার পরে দেখবো কোনটা কোনটা দেওয়া আছে আর কোনটা কোনটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের পায়ের মান তো মুখস্থ, আর এর মান দেওয়া আছে, তারপরে আসি এল এর মানটা আমাদের এখানে দেওয়া নাই, এল এর মানটা আমরা বের করে নিব, আর এর মানটা তো দেওয়াই আছে। তাহলে প্রথমে আমরা এল এর মানটা বের করে নিলাম, তাকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এই মানগুলা বসে যোগ করে ফার্স্ট ব্র্যাকেটে কাজ, অর্থাৎ এটাকে যোগ করে গুণ করলাম, এই মানটা আসলে তো সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার প্রায়। এইবার আসো গ নম্বর। গ নম্বরটা হচ্ছে কোনকের আয়তন, কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে নির্ণয় করো। কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে, অর্থাৎ এখানে আমার উদ্দীপকটা ভালো করে খেয়াল করো। একটি নিরেট ধাতব সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা দেয়া আছে 8 সেন্টিমিটার। একটি নিরেট ধাতব সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা দেয়া আছে 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ দেয়া আছে 6 সেন্টিমিটার। উক্ত কোনককে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক প্রস্তুত করা হলো। তার মানে এখানে আমরা নিরেট গোলকটা পেয়ে গেলাম, এর দেয়া আছে কত, 4 সেন্টিমিটার ব্যাসের। এখন আমাদের এই কোনকটাকে আমি বলি, এই কোনকটাকে গলিয়েই তো নিরেট দণ্ড তৈরি করা হলো, নিরেট এই গোলকটা তৈরি করা হলো কোনকটাকে গলিয়ে। তার মানে মনে করো এমনি তোমরা নরমাল মনে করো এই একটা, এটা কি ফাঁপা আছে, মনে করো এইটা একটা হচ্ছে তোমার কোনক, এটা অনেকটা কোনকের আকারে আছে। এইটাকে আমরা কি করলাম, আগুনে পুড়িয়ে মনে করলাম গলিয়ে একটা হচ্ছে তোমার গোলক তৈরি করলাম, একটা গোলক তৈরি করলাম, তখন ওইটা আর ফাঁপা থাকবে না। তাহলে এইটার আকৃতি, এইটার তোমার ইয়েটা আর কি ব্যাসার্ধটা, অর্থাৎ এইটার যে আয়তনটা, এইটার যে আয়তন আর ওইটা আয়তনটা কি হবে, সেম হবে। এই কথাটা এখানে খেয়াল রেখে তাহলে আমরা প্রথমে কোনকের আয়তন নির্ণয় করব। কোনকের এখানে আমাদের কি কি দেয়া আছে, কোনকের এখানে আমাদের ব্যাসার্ধ দেয়া আছে, উচ্চতাটাও দেয়া আছে। ব্যাসার্ধ দেয়া আছে 6 সেন্টিমিটার আর উচ্চতাটা দেয়া আছে 8 সেন্টিমিটার। এখন কোনকের আয়তন আমরা জানি, কোনকের আয়তনটা আমরা জানি, কোনকের আয়তনটা আমরা জানি, কোনকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে এখানে আমাদের আর এর মানটাও দেয়া আছে, এইচ এর মানটাও দেয়া আছে, এই দুইটা মান আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটা কার মান বের করলাম, কোনকের আয়তনের মানটা বের করলাম। এইবার নিরেট গোলকের আয়তনটা বের করব। নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের দেখো
ক নম্বরে আমরা ব্যাসার্ধ বের করছিলাম, আর এর মানটা কত 2। ক নম্বরে ব্যাসার্ধ বের করছিলাম, নিরেট গোলকের ব্যাসার্ধ বের করছিলাম আর ইকুয়াল টু 2। এখন নিরেট গোলকের আয়তন নির্ণয়ের সূত্র 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা নিরেট গোলকের আয়তনটা বের করলাম, আর এটা হলো কোনকের আয়তনটা বের করলাম। এটা হচ্ছে নিরেট গোলকের আয়তন, এটা হচ্ছে কোনকের আয়তন। এখন লাইনটা আবার পড়ো, উক্ত কোনককে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক প্রস্তুত করিল। কারণ কয়েকটি বলতে কয়টি সেটা আমরা বের করব। এখন এই দুইটার আমরা আয়তন বের করলাম। এখন কোনকটিকে গলিয়ে আমরা ধরে নিব যে n সংখ্যক গোলক তৈরি করা হলো, কোনককে গলিয়ে n সংখ্যক তৈরি করা, তাহলে এইটার আয়তন সমান n ইনটু এইটার আয়তনটা হবে, কারণ এইটাকে গলিয়ে n সংখ্যক নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে এর সাথে যদি আমরা n গুণ দেই তাহলে এইটার এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করো, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এইটার মানটা বের করব। এখানে আমাদের আগে লিখব কোনকের আয়তন সমান গ নাম্বার দিয়ে, কোনকের আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক, মান বেশি দিয়ে 1/3 ইনটু পাই। এখানে পায়ের মানটা আমরা বসাবো না, কারণ পরেরটা সূত্রে তো আমাদের পাই আছে, তখন পাই কেটে যেতে পারে, কাটাকাটি সুবিধার্থে এখানে আমরা মান বসাবো না। আর এর মানটা জানি আমরা 6 স্কয়ার গুণ এইচ এর মানটা জানি আমরা 8, এত ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 6 কে স্কয়ার করলে আসে 36 কে আবার 3 দিয়ে কাটলে 3 12 36 12 আর 8 গুণ করলে আসে 96 পাই, তার মানে এটা আসবে 96 পাই, এত ঘন সেন্টিমিটার। এটা আমরা কার মান বের করলাম, কোনকের আয়তন নির্ণয় করলাম। কোনকের আয়তন নির্ণয় করলাম কত, সরি 96 পাই ঘন সেন্টিমিটার। এবার আমরা বের করব হচ্ছে নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, এত ঘন একক। মান বসিয়ে দিই 4/3 ইনটু পাই ইনটু আর এর মান কত 2 কিউব, আমরা কতে বের করছিলাম, এত ঘন সেন্টিমিটার সমান 2 কে কিউব করলে কত আসে, 8 আসে, 8। তারপরে এটা 8 আর 4 গুণ করলে আসে 32 পাই ডিভাইডেড বাই 3 ঘন সেন্টিমিটার। এইবার আমাদের বলছে কয়টি নিরেট গোলক প্রস্তুত করা যাবে আর কি, তৈরি করা যাবে। তাহলে লিখি, ধরি কোনকটি গলিয়ে, মনে করি কোনকটি গলিয়ে n সংখ্যক গোলক তৈরি করা যাবে। এটা হচ্ছে নিরেট গোলক তৈরি করা যাবে। ওকে, তাহলে প্রশ্ন মতে এখানে দেখো কোনকের আয়তন, অর্থাৎ কোনকের আয়তনটা কত, 96 পাই। এই যে কোনকের আয়তন, এই কোনকের আয়তনটাকে গলিয়ে কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে, এখন কয়েকটি বলতে আমরা কয়টি বলছি, nটি বলছি। তাহলে সমান n ইনটু কয়টি তৈরি করা যায়, এখানে আয়তনটা কত আছে, ইনটু 32 পাই ডিভাইডেড বাই 3, বা আমরা n এর মানটা বের করব। তাহলে nটাকে বাম পাশে রাখি, n সমান 96 পাই, এটার সাথে n এর সাথে এটা গুণ আছে, ভাগ দিলে
এই পাশে এসে কি যে ভাগ হবে, ভাগকে যখন গুণ আকারে লিখবো তখন উল্টে যাবে, অর্থাৎ 3টা উপরে থাকবে আর 32 পাইটা নিচেই চলে আসবে, পাই আর পাই কেটে যায় 32, 32 কে আমরা 3 দিয়ে গুণ করলে কত আসে 96, তার মানে 3 32 এ কত 96, তাহলে এটা কাটাকাটি করলে আসে কত 3 আর 3 গুণ করলে আসে 9, অতএব n সমান 9। তার মানে কয়টি গোলক তৈরি করা যাবে, 9টি গোলক তৈরি করা যাবে। লাস্টে লিখে দিই অতএব 9টি গোলক তৈরি করে। কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে, তাহলে লিখে দাও অতএব, সাইডে লিখে দাও অতএব 9টি গোলক তৈরি করা যাবে, এইটাই অ্যানসার। ঠিক আছে, তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তাহলে এই অধ্যায়ের অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।